ঠিক না বলেন ভাই আমার? আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা দেখে আসতেছি, আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলে, আলেমদের উপর নির্যাতন করে, আলেমদেরকে গ্রেফতার করে, আমাদেরকে হুমকি দামকি করে। আমার ভাইরা, যারা ইমানদার, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা দিনদার, যারা পরহেজগার, তারা এই বুকের মধ্যে লালন করে, ধারণ করে যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো মৃত্যুর কোনো ফায়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জান কেউ নিতে পারবে না। ঠিক কিনা বলেন ভাই আমার? আজকে 5 আগস্টের পর আমরা চেয়েছিলাম 5 আগস্টের পর আমরা জানমালের নিরাপত্তা পাবো, কিন্তু 5 আগস্টের পরে কি জানমালের নিরাপত্তা হচ্ছে? 5 আগস্টের পরে কিন্তু জানমালের নিরাপত্তা দিতে পারতেছেন আমার ভাইরা। বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকার যারা ছিল, তাদের যে চরিত্র ছিল, তাদের যে অবস্থান ছিল, বর্তমান জামানায়, বর্তমান প্রেক্ষাপটে ক্ষমতা যাইতেই পারে নাই, তার আগেই চোখ রাঙিয়ে আমাদের দিকে কথা বলে। ঠিক কিনা বলে ভাইরা? ওরা মনে করে যে আমরা ঘর জমায় আসছি। আমরা কি ঘর জমাই? তোদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, এই জমিন, এই আসমান আল্লাহ পাকের, এই জমিনে শুধুমাত্র আল্লাহ পাকের কথাই হবে, আইন চলবে। ঠিক কিনা বলেন? এই জমিনে ইসলামী হুকুমত কায়েম হোক, এই জমিনে আল্লাহ পাকের কথা হবে। কে কে চান 2 হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখান। হাত নামান। আমার ভাইরা, এই যে আমরা কঠিন স্লোগান দিতে শহীদ হইলাম, ঠিক কিনা বলেন? এরপরেও কিন্তু চোখ বড় বড় করে তাকায়। আমার ভাইরা, মিশরের প্রেসিডেন্ট জামান নাস শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ, তিনি 2টা কিতাব লেখার অপরাধে তাকে জেলখানে দিয়েছে। কয়টা কিতাব? ফি জিলালিল কোরআন, মাআরিফু ফি তারিখ। এই 2টা কিতাব লেখার অপরাধে তাকে প্রেসিডেন্ট জামান নাস শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইকে জেলখানায় দিয়েছে। জেলখানায় দেওয়ার পর প্রেসিডেন্ট জামান নাস বলতেছে যে তোমাকে ক্ষমা করে দিতে পারি, তুমি যদি ক্ষমা চাও। আর শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ বলেন যে মজলুম কখনো জালেমের কাছে ক্ষমা চাবে না। ঠিক করে বলেন? মজলুম কখনো জালেমের কাছে ক্ষমা চাবে। আমার ভাইরা, প্রেসিডেন্ট জামান নাস শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইকে জেলখানায় ঢুকিয়ে পাগলা কুকুর সেখানে দিলেন তাকে কামড়ানোর জন্য। যখন সেই জেলখানার ভিতরে একটা কুকুর ঢুকিয়ে দিলেন, আর প্রেসিডেন্ট জামান নাস বলতেছে দেখে আসো কুকুরের সাথে কুকুর কোন ব্যবহার করে। লোকটা জেলখানায় যায়, দেখতেছে শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ নামাজ পড়তেছে, আর তার পাশে বসে কুকুর পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। ডেকে নিয়ে আসো তাকে, তুমি কি আমার কাছে ক্ষমা চাবে না? শহীদ সৈয়দ রহমতুল্লাহ বলতেছেন মজলুম কখনো জালেমের কাছে ক্ষমা চাবে না। প্রয়োজনে ফাঁসি গ্রহণ করে শাহাদাতের দরজা নিয়ে আমি আমার মনিবের দরবারে খাড়া হতে চাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহ পাকের ওয়াজিব। কার ওয়াজিব? মুমিনদের সাহায্য করবে, এইটাই সাহায্য করাটা ওয়াজিব। এটা কার বক্তব্য? আল্লাহ পাকের বক্তব্য কি মিথ্যা হতে পারে? কখনো মিথ্যা হতে পারে না। আমার ভাইরা, আমার ভাই, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার আগে আরো কিছু কথা বলে আমি আমার মূল আলোচনায় ফিরে যাব। কোরআন এসেছিল মানুষকে, ভাগ্যকে পরিবর্তন করার জন্য। কোরআন এসেছিল মানুষকে পরিবর্তন করার জন্য। রব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হাবিব, আপনার উপরে কোরআনে কারীম অবতীর্ণ করা হয়েছে, এই জন্য অবতীর্ণ করা হয়েছে আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবে, আপনার ভাগ্যকে চমকিয়ে দিবে। আপনি ভাগ্যহারা হবেন, ভাগ্য থেকে বিবর্জিত হয়ে যাবেন। এই জন্য কোরআন আপনার উপর অবতীর্ণ করা হয় নাই। সুবহানাল্লাহ।
হাবিব আপনার ভাগ্যকে চমকে দেবে, আপনার ভাগ্য হারা হবেন। এই জন্য কোরআন আপনার উপর অবতীর্ণ করা হয় নাই। আমার ভাইরা, আমাদের কি ভাগ্য কি পরিবর্তন করতে চাই? আরে কথা বল নাকি, আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন কে জন্য নাজিল করা হয়েছে, কি জন্য তোমাকে নাজিল করা হয়েছে? কোরআন তার সুন্দর করে পরিষ্কার করে জবাব দিচ্ছি। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আলিফ লাম রা হরফ কয়টা হলো? তিনটা হরফ। এই যে আলিফ লাম রা হা মিম আইন সিন কফ, এগুলো ব্যাখ্যা করতে পারবে? এক শ্রেণী মৌলবী ফকির, এলেম কালাম কিচ্ছু নাই, ওজুর মধ্যে 56টা ভুল হয়, ঠিক কিনা বলেন? এরা বলে এরা ব্যাখ্যা করতে পারে। বা আমার ভাইরা, আল্লাহু আ'লামু বিমুরাদ, আল্লাহু আ'লামু বিমুরাদ, আল্লাহ তাআলা ভালো জানেন। সুবহানাল্লাহ। এই যে আলিফ লাম রা, এই যে আমি কষ্ট করে তিনটি হরফ পড়লাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি মনোযোগ সহকারে কোরআনে কারীম তেলাওয়াত করবে, যারা মনোযোগ সহকারে শুনবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে রব্বুল আলামিন তার আমলনামায় 10টা করে সওয়াব লিখে। বলুন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আপনাকে বুঝতেছেন আমার ভাষা, আলোচনা? আমার বাড়ি কিন্তু এখানে এই গোরাইনের মধ্যে। আমার বাড়ি যদি চট্টগ্রাম হইতো আর আপনাদের বাড়ি যদি সিলেট হইতো, তা কিটা হইতো, তো কিটা হইতো, ঠিক কেন বলেন? এখন আমার ভাষা তো বোঝারই কথা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব, আপনার উপরে কোরআনে কারীমকে অবতীর্ণ করা হয়েছে, এই জন্য অবতীর্ণ করা হয়েছে মানুষকে জুলুমাত থেকে, জুলুমাত অর্থ হলো অন্ধকার। বলেন তো কি জুলুমাত অর্থ কি? অন্ধকার। দিন চলে গেলে একটি অন্ধকার হয়, এখানে কিন্তু ওই অন্ধকার বোঝানো হয় নাই। কুফের মধ্যে একটি অন্ধকার, এখানে কিন্তু এই অন্ধকার বোঝানো হয় নাই। ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করে একটি অন্ধকার হয়, এখানে কিন্তু অন্ধকার বোঝানো হয় নাই। অন্ধকার বোঝানো হয়েছে যেই সময় মানুষ মানুষকে শ্রদ্ধা করতে জানতো না, যেই সময় মানুষ মূর্তি পূজা করতো, শিরক করতো, কুফর করতো, যেই সময় আল্লাহ তাআলাকে গালি দিত, যেই সময় ইসলাম চিনতো না, জানতো না, বুঝতো না, ওই সময় রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উপর কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআনকে জন্য অবতীর্ণ করেছি মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষের দুয়ারে দুয়ারে যাবেন, মানুষের বাড়িতে বাড়িতে যাবেন, আর মানুষের কাছে যাবেন, বলবেন লা ইলাহা, বলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই কালিমার দাওয়াত দেন না, ঠিক কি বলেন? এমন কোন রাসূল নাই, এমন কোন নবী নাই কালিমার দাওয়াত দেন নাই। যখন কালিমার দাওয়াত দিয়েছি, যারা ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, ওদের অন্তরের মধ্যে, ওদের গায়ের মধ্যে জ্বালা ধরেছে, ঠিক কি বলেন? ওদের মধ্যে জ্বালা ধরেছে যে আবার নতুন করে কে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, ফেরাউন চলে গেল, হামান চলে গেল, উতবা, সাইবা চলে গেল, বর্তমান বুঝি কি ফেরাউন নাই? বর্তমান বুঝি কি আবু জাহেল নাই? বর্তমান বুঝি কি উতবা নাই? বর্তমান বুঝি কি মুগীরা নাই? আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত যখন দিলেন, আবু জাহেল, উতবা, সাইবা চেয়েছিল হুজুরকে মক্কায় শেষ করে দিবে, হুজুরকে মক্কায় শেষ করতে পারলে কালিমার আওয়াজটা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তা কি পারছে? ওরা যত ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, ওয়ারফা'না লাকা যিকরাক। হাবিব আপনার প্রশংসা কি মক্কা নগরীতে থাকবে না, আপনার প্রশংসা কি আরবে থাকবে না, আপনার প্রশংসা কি গোটা বিশ্বময় আমি ছড়িয়ে দিব। সুবহানাল্লাহ।
ওরা চেয়েছিল ওদের মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দিবে, আমার আলোকে বন্ধ করে দিবে। ওদের সেই ষড়যন্ত্রগুলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে। কে বলছেন? আরে মেয়েরা জোরে বলেন, কে বলছেন? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। ওরা চেয়েছিল ওদের মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দিবে, বন্ধ করে দিবে। তা কি পারছে নাকি? এই আলোকে নির্বাপিত করতে পারবে না। আমি আমার ওরা যত ঝলক আর পরক আর মরক, আমি আমার আলোকে পূর্ণতা দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এখন মনে পড়ে গেল বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আমার এখন তার কথা মনে পড়ে গেল। সাথে যা কর রহা হে अज़ल से तायुम्रूज। अल्लाह अकबर बोले। सते जा कर रहा है अज़ल से तायुम्रूज, चरागे मुस्तफा बीछे शरारे बुलबीस। अल्लाह अकबर। कवि अल्लामा इकबाल रहमतुल्लाह बोलेन যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের চেরাগকে, তাওহীদের চেরাগকে বন্ধ করতে পারবে না। জ্বলতেছে কিয়ামত পর্যন্ত জ্বলবে। ঠিক কি না বলেন ভাইরা? আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি একখান কিতাব দিলাম, এই কিতাবের মধ্যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কার সাথে চুক্তি করবেন, কার সাথে সন্ধি করবেন, ওজনে কম দিলে কি হবে, খাদ্যে ভেজাল দিলে কি হবে, বোনের ফুপুর ওয়ারিশ ঠকালে কি হবে, অন্যের জমিনের আইল ঠেলে নিজের জমিনে আনলে কি হবে, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ কি করলে কি হবে, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী